আসসালামু আলাইকুম। শীতের শুরু থেকে অনেক সবজি রান্না করা হয়ে গেছে, কিন্তু ভাবলাম বন্ধুদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করি। চলে এলাম একসাথে রান্না করব, তাই প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি একটু তেলের মধ্যে। এরপর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যেহেতু আমার এখানে অনেক সবজি, তাই আদা রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো হচ্ছে 2 চামচ পরিমাণের, আর একটু বেশি দিয়েছিলাম, পরে অ্যাড করছিলাম। তো এখন এই পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে একটু অ্যাড করলাম হাফ চামচ পরিমাণের মতো জিরে, সাথে 2টা তেজপাতা। এরপর সবগুলো উপকরণ মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষে গেলে উপর থেকে তেল যখন ভেসে উঠবে, তখন দিয়ে দিব সব রকমের সবজি। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দিচ্ছি, যেমন আলু, গাছ আলু, মূলা, গাজর, শালগম। এই সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সব সময়, এর জন্য আগে দিয়ে একটু কষিয়ে নিব। সবগুলোর মধ্যে মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করছি, কারণ সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানির প্রয়োজন, এর জন্য পানি দিয়ে দিলাম। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া, সিম, লাউ, এগুলোকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এরপর দিয়ে দিব হচ্ছে পেঁপে আর ফুলকপি, এগুলো সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য সবার শেষে এই সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এই সবজিগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, একদম নাড়াচাড়া ছাড়া। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে যখন দেখলাম সবজিগুলো প্রায় চুমসে গেছে, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো। আমি ঘরে যখনই সবজি তৈরি করি তখনই অনেক পদের সবজি দিয়ে সবজিটা রান্নার চেষ্টা করি, তাহলে খেতে খুবই মজা হয়, সাথে ভিটামিনও প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফাইনালি হয়ে যাওয়ার জন্য আমি এখানে সর্বশেষ অল্প পরিমাণের পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে অল্প 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে তারপর আমি এখানে শাক ব্যবহার করছি। 2 চামচ পরিমাণে শাক দিয়েছি, কারণ অনেকগুলো সবজি ছিল এর জন্য। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর সবজির মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে ভীষণ মজা হয় সবজিটা, আর সর্বশেষ ঘ্রাণটাও অনেক মজা হয়। এই তো আমার সবজির ফাইনাল লুক। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ঝোল এত পরিমাণে রাখবো না, যেহেতু আমি রুটি দিয়ে খাবো, এর জন্য অল্প পরিমাণের ঝোল রেখে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি আমার মতো করে সবজিটা পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। এই শীতে যদি এরকম সবজি রান্না করে না খান তাহলে খুব খুব মিস করবেন, কারণ শীতের মধ্যে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এবং টাটকা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।